ওয়ালাইকুম প্রবাসী ভাইরা, কারণ আপনারা তো অনেক কষ্ট করে কাজকাম করেন, রোদের ভিতরে গরম এসে রান্না করে খেতে হয়। তো একটা সহজ পদ্ধতি রান্না আপনাদের আজকে আমি শিখাবো। তো এই যে মাছ নিয়ে আসলাম, দেখেন কত সুন্দর নদীর মাছ। আমি ছোটো মাছ খেতে অনেকে পছন্দ করি, কারণ আপনারা ছোটো মাছ তো কাটতে পারবেন না, কারণ ছোটো মাছ না হোক বড়ো মাছই হোক, আমি যেভাবে রান্না করব ঠিক সেইভাবে রান্না করে খাবেন। তো মাছগুলো এখন কেটে নেব। তো সব কাটা হয়ে গেছে, মুচকিজও কেটে নিচ্ছে, যে মাছগুলো কেটে নিচ্ছি, এগুলো সব গুছোই মাছ মাশাল্লাহ। তো মাছটা আমি খেতে অনেক পছন্দ করি। তো এখন আমি মাছটা রান্না করব, শুধু হলুদ লবণ আর হলো কাঁচামরিচ পেঁয়াজ দেব। আমি কোনো মশলা ব্যবহার করব না, শুকনো মরিচও ব্যবহার করব না। তো আপনারা কিন্তু এইভাবেই রান্না করে খেতে পারবেন। তো এখন আমি মাছটা রেডা মাখাই নেব, দেখ পেঁয়াজ মাছগুলো সব দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু এইভাবেই কিন্তু রান্না করে খেতে পারবেন, ঝটপট করে। অনেক খেতে ভালো লাগে, খেতে অনেক ভালো খেতে। আমি অনেক পছন্দ করি, আমার পরিবারের আমার মেয়েরাও অনেক পছন্দ করে মশলা ছাড়া তরকারি। তো মশলা ছাড়া যে হলুদ দিয়ে দিলাম, একটু হলুদ একটু বেশি দেওয়া লাগবে, কিন্তু হলুদ যদি বেশি করে একটু না দেন তাহলে কিন্তু কালার হবে না। এই যে আমি একটু তেল দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণ একটু তেল দিয়ে দিলাম, যেহেতু আমি কোনো মশলা ব্যবহার করব না আপনাদের জন্য এটা। তো এখন ভালো করে আমি কষলাই নেব। এই দেন কত সুন্দর হয়েছে না, কত সুন্দর কালার হয়েছে। যে মাছগুলো এখন আমি দিয়ে দিলাম। তো মাছ আপনার এখন তো চুলাইতে যাওয়া সম্ভব না, এখন খড়িও নাই। তো এখন কী করবো, রাইস কুকারে চড়াই দেবো। তো রাইস কুকারে যদি আপনারা রান্না করেন অল্প করে পানি দিবেন, কারণ রাইস কুকারে কিন্তু পানি সহজে শুকাইতে চায় না। তো এই যে আমি ভালো করে দেখেন যে মাখা নিতেছি, দেখেন মনে হচ্ছে যে কাঁচাটাই খাবো। তো অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন যে এইভাবে রান্না করে খালি তরকারিটা স্বাদ লাগে কি না, তো মজা লাগে কি না। তো আমরা তো দেখি যে প্রবাসীরা কত কষ্টই না করে। তো এইভাবে রান্না করবেন। আমি এইটুকু পানি দিয়ে দিলাম, আর পানি দেব না, কারণ এখন আমি উঠাই দেবো, রাইস কুকারে দিয়ে দেবো এখন। কত সুন্দর কালার হয়েছে, এই যে আমার তরকারিটা হয়ে গেছে। এই যে কত সুন্দর কালার হয়েছে তরকারি। তো এখন তরকারিটা একটু হবে, এখনও পানি আছেই। এই যে দেখেন, এই যে হয়ে গেছে আমার তরকারিটা, এখন নামাবো। তো এখন এই যে দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই খাবেন। এই যে শাকও ভাজি করছিলাম, তো সবার ভাত বেড়ে দিছি, এখন সবাই খাবো। তো শাক সবার পাতে পাতে দিয়ে দিতেছি। তারপরে যে তরকারি দিয়ে দেবো একটু করে। এই তরকারি কিন্তু অল্প একটু দিয়ে দিয়ে কিন্তু ভাত খেলে কিন্তু অনেকটি ভাত খাওয়া যাবে। তো বেশি তরকারি লাগে না এইসব তরকারি চচ্চড়িতে। তো দেখেন যে সবার পাতে পাতে দিয়ে দিতেছি, এটুকু এটুকু দিয়ে তরকারি খেলে কিন্তু অনেকটি ভাত খাওয়া যায়। তরকারি ভালো হলে অল্পতেই দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। কেন আমরা সবাই খেতে বসবো, আপনারা কিন্তু অবশ্যই খাবেন। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার রান্নাবাড়িটা আপনাদের কাছে কেমন লাগে। তো এই যে দেখেন সব রেডি করলাম, সবার জন্য ভাত বাড়লাম। তো আপনারা যদি আমার বাড়িতে খেতে চান অবশ্যই চলে আসবেন। এই যে আমি খেতে বসছি। তো দেখেন এই যে এক টুকরো করে মাছ নিতেছি আমি। আমার মেয়ে বলতেছে, মা তুমি এক টুকরো করে মাছ নিতেছো কে? তো আমি এতটাই ভালোবাসি মাছ খেতে, এতটাই। তো কী করব, তো আমার খেতে আমার মনে হচ্ছে যতটুকু তরকারি রান্না করছি মনে হচ্ছে যে আমি একাই খেয়ে ফেলাবো। তো অনেক মজা হয়েছে, আমার কাছে অনেক স্বাদ লাগতেছে। তো অবশ্যই কিন্তু আপনারা খাবেন অবশ্যই। আসসালামু আলাইকুম, সেই স্বাদ হয়েছে।